দেব অভিনীত রঘু ডাকাত সিনেমার দ্বিতীয় গান রিলিজ হতে চলেছে, যেই গানটার নাম হলো ঝিলমিল লাগে রে, যেটা রিলিজ হবে 6ই সেপ্টেম্বর। তো এই গানটার টিজার ছাড়া হয়েছে এবং কিছু ফটো শেয়ার করা হয়েছে এবং তার নিচে কিছু কমেন্ট এসছে এবং এই গানটাকে ভীষণভাবে ক্রিটিসাইজ করা হচ্ছে কিছু জনের মাধ্যমে। যেখানে কমেন্টগুলো যদি আমি বলি, কিছু লোক কমেন্ট করছে যে রঘু ডাকাত প্রেম করছে এবং আর এক ধরনের কমেন্ট আসছে যে রঘু ডাকাত নাচ করছে, এবং এই দু ধরনের কমেন্টেরই আজকে আমি উত্তর দেব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। চলো ভাই। তো রঘু ডাকাত সিনেমার ঝিলমিল লাগে রে গানটার টিজার ছাড়ার পর থেকে অনেক কমেন্ট আসছে যে রঘু ডাকাত প্রেম করছে, রঘু ডাকাত প্রেম করছে। ভাই, এরকম ইতিহাস ভিত্তিক সিনেমায় প্রেম এরকম কোথা থেকে এলো? ডাইরেক্টর কি মাথা খারাপ হয়ে গেছে? আমি তাদের ক্ষেত্রে বলতে চাই, যারা হয়তো জানো না যে রঘু ডাকাতের ভাই প্রেম করে বিয়ে হয়েছিল। তো যারা এই কোশ্চেনটা করছো রঘু ডাকাত প্রেম করছে, হ্যাঁ ভাই, রঘু ডাকাতের প্রেম করে বিয়ে হয়েছিল। তোমরা যদি গুগল করো বা রঘু ডাকাত সম্পর্কে জানতে চাও তো জানতে পারবে যে রঘু ডাকাত সম্পর্কিত যে লোকগান রয়েছে বা লোককাহিনী রয়েছে, সেখান থেকে জানা যায় রঘু ডাকাতের প্রেম করে বিয়ে হয়েছিল এবং তার স্ত্রী এই যে রঘু ডাকাত ডাকাতি করতো তার থেকে খুশি ছিল না এবং তাকে প্রত্যেক সময় বলতো সে যেন এই ডাকাতি ছেড়ে দেয় এবং চাষবাস করে। এগুলো গানে শোনা যেত, লোকগান বা লোককাহিনীতে শোনা যেত। তো রঘু ডাকাতের প্রেম করে বিয়ে হয়েছিল, ঠিক আছে। তো এই যে প্রশ্নটা অনেকে করছে রঘু ডাকাত প্রেম করছে, হ্যাঁ ভাই প্রেম করছে, কারণ তার যখন প্রেম করে বিয়ে হয়েছে সে প্রেম করবে না কেন? সেও তো একটা মানুষ, ঠিক আছে। এবার যে দ্বিতীয় কমেন্ট অনেকে করছে যে রঘু ডাকাত ডান্স করছে বা নাচ করছে, ঠিক আছে, রোমান্টিক ওয়েতে, তাদের ক্ষেত্রে বলে রাখি, দেখো ডাইরেক্টর ধ্রুব ব্যানার্জি হয়তো এরকম অ্যাপ্রোচই সিনেমাটা বানাতে চেয়েছে কমার্শিয়াল ওয়েতে, যে একটা প্রপার হিরোর এন্ট্রি হবে, একটা ভিলেনের ভাই একটা খতরনাক এন্ট্রি হবে, ঠিক আছে, এবং যে আমাদের রঘু ডাকাত রয়েছে এবং তার যে স্ত্রী রয়েছে, ঠিক আছে, তার একটা মানে লাভ অ্যাঙ্গেল থাকবে, যেটা দেখে মানে যখন আমরা সিনেমা হলে দেখবো একটা উত্তেজনা ফিল হবে ভাই, আমরা চিৎকার করব। মানে সিনেমা ইজ অল অ্যাবাউট এন্টারটেনমেন্ট এন্টারটেনমেন্ট এন্টারটেনমেন্ট, ঠিক আছে। কিছু ক্ষেত্রে ঠিক আছে, হ্যাঁ সিরিয়াস নোটে সিনেমা বানালাম, এটাও তেমন ইতিহাসটাকে মেন রেখে এটাকে আমরা কমার্শিয়াল ওয়েতে ট্রিট করব। একটা প্রপার হিরোর এন্ট্রি হচ্ছে, যেটা তোমাদের বললাম। তো এখানে ওই জিনিসটা এখানে অ্যাড করা হয়েছে, একটা রোমান্টিক অ্যাঙ্গেল থাকবে যেখানে হয়তো এই মিউজিকটা আসবে সিনেমার সময়। তো এই জন্য কমার্শিয়াল ওয়েতে ট্রিট করা হয়েছে। তাহলে আমি তোমাদের আর একটা কথা বলতে চাই, যদি এরকম না করা হয়, দেবের যে দুটো সিনেমা এসেছিল গোলন্দাজ এবং বাঘা যতীন, ওই দুটো সিনেমা কিন্তু খারাপ না, কিন্তু তোমরা কি ওই সিনেমাটা আবার রিপিটেটিভ মোডে দেখতে চাইবে? যখন টিভিতে হবে বা মোবাইলে ওটিটিতে আসবে, তোমরা কি দেখতে চাইবে? জীবনেও দেখতে চাইবে না, কারণ সিনেমাগুলো একবারই দেখার জন্য ঠিক লাগে, কোনো রকম মানে এক্সাইটমেন্ট বা কমার্শিয়াল ট্রিটমেন্ট নেই, সেরকম নেই। যেটা রঘু ডাকাতে আমরা বারবার দেখতে পাচ্ছি, সেখানে আমরা ভিজুয়াল ভালো দেখতে পাচ্ছি, সেখানে অ্যাকশন ভালো দেখতে পাবো, যেটা আমরা টিজারেও লক্ষ্য করেছি। তো সেই হিসাবে একটা রোম্যান্টিক সং ঢোকানো হয়েছে, ঠিক আছে, হিরোকে একটা প্রপার এন্ট্রি দেওয়া হবে, এই জন্য এখানে রোম্যান্টিক অ্যাঙ্গেলটা দেওয়া হয়েছে, ঠিক আছে, এবং এই জন্য এই গানটার গুরুত্বটা এখানে বেড়ে যায়, যে এই গানটার নাম হচ্ছে ঝিলমিল লাগে রে। তো এই দুটো কমেন্ট আমি প্রায় দেখতে পাচ্ছিলাম যে রঘু ডাকাত প্রেম করছে, যেটা আমি তোমাদের আগেও বললাম, এটা যে সত্য যে রঘু ডাকাতের প্রেম করে বিয়ে হয়েছিল, সো ওই জায়গাটা পুরো জাস্টিফাইড। কিন্তু এই যে সেকেন্ড রঘু ডাকাত ডান্স করছে, ঠিক আছে, এটা আমারও মনে হয়েছিল রঘু ডাকাত ডান্স করছে, এটা কি ভাই কি দেখাচ্ছে, বা রঘু ডাকাত প্রেম করছে। এগুলো যখন আমি সার্চ করলাম যে এই ঘটনাটা সত্যি যে রঘু ডাকাতের প্রেম করে বিয়ে হয়েছিল, ঠিক আছে, এটা আমি বুঝতে পারলাম, হ্যাঁ ঠিক আছে জাস্টিফাইড। কিন্তু যখন ওই নাচের ব্যাপারটা এলো, তখন এই দিকটা থেকেও ভেবে দেখতে হবে, একটা অডিয়েন্সকে যে আমি হুক করে রাখবো, সিনেমা হলে একটা লোক যাবে পুজোর সময়, একটা এন্টারটেন চায়, ঠিক আছে, প্রত্যেক এই যে ইতিহাস, ঠিক আছে, যেটা আমরা পিরিয়ড মুভি দেখাবো, যেটা একঘেয়ে না হয়ে যায়, যেটা বোরিং না হয়ে যায়, ঠিক আছে, ওই জন্য এন্টারটেনমেন্ট পারপাসে এই জিনিসগুলো রাখা হয়েছে এবং এটাকে আমরা সেল করতে পারবো, প্রমোশনে কাজে লাগাতে পারবো গানটাকে, ঠিক আছে। এইভাবে ডাইরেক্টর অ্যাপ্রোচ নিয়েছে এই গানটার ক্ষেত্রে। তো যারা কমেন্ট করছো তাদের ক্ষেত্রে আমি বললাম কোনো খারাপ কিছু না, এবং ডাইরেক্টরের অ্যাপ্রোচই এইটা। সে হয়তো সিরিয়াস ওয়েতেও নিয়ে যেতে পারতো পুরোপুরি এই গানটা না রেখে, ঠিক আছে, সে চেষ্টা করেছে যে কমার্শিয়াল ওয়েতে পুরো প্রেজেন্ট করবো, অ্যাকশন, প্রপার অ্যাকশন, একটা রোমান্টিক অ্যাঙ্গেল, ঠিক আছে, একটা ইমোশন হয়তো কাজ করানো হবে সিনেমার মধ্যে, যেটা আমরা পরে দেখতে পাবো। তো এইভাবে হয়তো ডাইরেক্টর অ্যাপ্রোচ রেখেছে, যেটা আমার মনে হয়েছে। তো মনে হলো ভিডিওটা শেয়ার করি। আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা নিশ্চয়ই কমেন্ট করে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।